সূরা আবাসা 25 নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আন্না সাবাবনাল মা সাব্বা। কেমন করে আমরা পানি বর্ষণ করি বর্ষণ ধারায়। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা গতদিন আলোচনা করেছিলাম, আল্লাহ আমাদেরকে স্মরণ করতে বলেছেন যে একটি খাদ্য দ্বারা কিভাবে আমাদের কাছে আসে। এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হলো পানি। আল্লাহ আজকে বলছেন যে কেমন করে আমরা পানি বর্ষণ করি বর্ষণ ধরাই। আগের আয়াতে যেমন খাদ্য নিয়ে চিন্তা করতে আল্লাহ বলেছেন, আজকের আয়াতে আল্লাহ কিভাবে পানি আমি নাজিল করি, আল্লাহ কিভাবে নাজিল করেন, এটা নিয়ে একটু চিন্তা গবেষণা করতে বলেছেন। যে সমস্ত আয়াতগুলো কোরআনে চিন্তা গবেষণার কথা আসে, সেগুলাই কিন্তু আধুনিক বিজ্ঞানে পরিণত হয়। গবেষণা করলে বিজ্ঞানের উৎকর্ষ সাধনের সাথে সাথে এই কোরআনের আয়াতগুলো বোঝা আমাদের জন্য সুবিধা হয়ে যায়। আল্লাহ আয়াতে বলছেন, আগের আয়াতের সাথে যুক্ত করে চিন্তা করলে যে তোমাদের চিন্তা করা উচিত কেমন করে আমি পানি বর্ষণ করি বর্ষণ ধারায়। আসুন, এই পানি আমরা কিভাবে পাই। আমরা এখন যেটা পাই সহজভাবে দেখি যে আকাশ থেকে পানি পড়ে, আর কিছু পানি আমরা জমি থেকে নিজেরা উত্তোলন করি। মূল যে পানি, এই পানিটা কোথায় ছিল, কিভাবে ছিল? রব্বুল আলামিন সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতে বলছেন, আলাম ইয়ারাল্লাযীনা কাফারু। কাফেররা কি চিন্তা করে না, দেখে না? আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আসমান এবং জমিন কানাতা কি অবস্থায় ছিল? কানাতা লা ইয়াবকা, এটা এক জায়গাতে ছিল। ফাফাতাকনাহুমা, আল্লাহ এরপর আসমানকে আর জমিনকে ভাগ করে দিলেন। সুবহানাল্লাহ, এটা একটা বিরাট বিজ্ঞানের কথা। আল্লাহ বলছেন যে জমিন আর আসমানটা কোথায় ছিল? একসাথে ছিল। আল্লাহ এরপরে তাকে ভাগ করে দিয়েছেন। জাআলনা মিনাল মা, এরপর তিনি পানি তৈরি করেছেন। কুল্লু শাইইন হাই, এই পানি দিয়ে সমস্ত জীবন তৈরি হয়েছে। আফালা ইউমিনুন, তোমরা কি ঈমান আনবে না? আচ্ছা, আমরা না হয় ঈমানদার। এখন বর্তমানে যত বিজ্ঞান গবেষণা বড় বড় জায়গায়, নাসা থেকে শুরু করে আমেরিকার আছে, রাশিয়ার আছে, চীনের আছে, নিজস্ব নিজস্ব ব্যবস্থা। এরা তো কেউ ঈমানদার না, খুব কম, হয়তো সরকারে একজন হয়তো ঈমানদার সেখানে থাকতে পারে। তো রব্বুল আলামিন এই চিন্তাশীল যারাই বরঞ্চ চিন্তাশীল অথচ কাফের, তাদেরকে আল্লাহ বলছেন যে তোমাদের কি এখন ঈমান আনার সময় হয়নি? এই আয়াত যখন নাজিল হয়েছে যে আসমান আর জমিন এক জায়গায় ছিল, তখন এই নিয়ে চিন্তা গবেষণার সুযোগই ছিল না, শুধু একটা বিশ্বাস ছিল। আল্লাহ বলেছেন এক জায়গায় ছিল, এক জায়গায় ছিল, ঝামেলা শেষ। কিন্তু এখনকার বিজ্ঞান উন্নতির সাথে সাথে তারা প্রমাণ করছে যে শুধু আসমান আর জমিন নয়, যত কিছু আমরা ভবিষ্যতে দেখব, ভবিষ্যৎ আবিষ্কার হবে, এগুলো সবই এক জায়গাতেই ছিল।
খুব স্বল্প জায়গাতেই ছিল। নেবুলা বিস্ফোরণ, বিগ ব্যাং থিওরি, এটা বর্তমান আধুনিক বিজ্ঞানের বিভিন্ন কথা। এক বিশাল এক বিস্ফোরণ, ছোট্ট একটা জায়গা, তো বিশাল এক বিস্ফোরণ। এই বিস্ফোরণের মাধ্যমে এই গোটা বিশ্বজাহান যা আমরা দেখছি সব তৈরি হয়েছে। এটা বিজ্ঞানে বলছে। আর আল্লাহ এই ১৫০০ বছর আগে বলেছেন আমাদের শুধু বোঝার জন্য যে তোমরা জেনে রাখো, বুঝে নাও যে আসমান আর জমিনটা এক জায়গায় ছিল, পরে আমি তাদেরকে পৃথক করেছি। এই পৃথক করার পরে আমি পানি তৈরি করেছি, আর এই পানি দিয়ে সমস্ত জীবন তৈরি করেছি। আমি যেহেতু পানির আলোচনা করার জন্য আয়াতটা আপনাদের শোনালাম। এখন আসেন পানির জায়গায়। যখন আমি আমাদের পানির চিন্তাটা করব, তখন আমরা চিন্তা করব যে এই পানির উৎসটা কোথায়। এই পৃথিবী সৌরজগতের অংশ, মানে সূর্যের একটা জগৎ আছে, তার নাম সৌরজগৎ। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এরকম আমরা যেমন একটা পৃথিবী, এর চতুর্দিকে এরকম আরো অনেক আছে। এই গোটা নিয়ে হলো সৌরজগৎ। এই সৌরজগতের কোথাও জীবন আছে এখনো প্রমাণিত নয়। শুধু জীবন আছে কোথায়? আমাদের পৃথিবীতে। তার মানে পানি শুধু আমাদের এই পৃথিবীতে। পানি যেখানে থাকবে জীবন সেখানে থাকবে। আল্লাহ তো বলছেন যে পানি দিয়ে জীবন তৈরি করেছে, অর্থাৎ পানি যেখানে নাই জীবন সেখানে নাই। বিজ্ঞানীরা মাঝে মাঝে বলে যে এখানে পানি ছিল অনেক দূরে, যদি পানি পাওয়া যায় জীবন পাওয়া যাবে। আধুনিক বিজ্ঞানও যা বলে আল্লাহ তাই বলেছে আজকে থেকে ১৫০০ বছর আগে, যখন এগুলো নিয়ে চিন্তা কোনো লোক ছিল না। এই সৌরজগতে, এই সৌরজগৎ, এখন আসেন আমরা আমাদের দিকে চলে আসি। গোটা বিশ্ব যদি, এই গোটা বিশ্ব জগৎ বা জগৎ সমূহ সবাই যদি এক জায়গায় থাকতে পারে, তাহলে আমরা পৃথিবীও ছিলাম একসময় সূর্যের সাথে। যেহেতু আমরা সৌরজগতের অংশ, এই সূর্য থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা এই পৃথিবী তৈরি হয়েছে। বিজ্ঞানীরা বলছে যে হ্যাঁ, সূর্য থেকে পৃথিবীর উৎপত্তি। আমরা সূর্যের অংশ ছিলাম কত বছর আগে? মনে করেন যে আজকে থেকে প্রায় ৪০০ থেকে ৫০০ কোটি বছর আগের ঘটনা। এটা নতুন কোনো ঘটনা না। বিজ্ঞানীদের মতে সূর্যের বয়স হলো বর্তমানে ৪৫০ কোটি বছর। আর তাদের মতে যে এই সূর্যের মধ্যে যে শক্তি আছে, এই যে আলো দিচ্ছে আমাদেরকে, এর মধ্যে যে শক্তি, এই শক্তি নিঃশেষ হতে এখনো লাগবে ৫৫০ কোটি বছর। এটা বিজ্ঞানের আবিষ্কার। তাহলে আমরা কোনো এক সময় সূর্যের অংশ ছিলাম। ওখান থেকে যখন আমরা বিচ্ছিন্ন হয়েছি, সূর্যের যে তাপমাত্রা আমার পৃথিবীর সে তাপমাত্রায় ছিল ১২,০০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কত? যখন বিচ্ছিন্ন হয় আমার শরীরে ছিল ১২,০০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো ১২,০০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন বস্তু দেখা যাবে না, নাড়া যাবে না, ছোঁয়া যাবে না। এটা সবসময় বাষ্পীয় আকারে, বাষ্প বা গ্যাস, আমরা যে ভাষাতে বুঝি, এটা বাষ্পীয় আকারে বা গ্যাসীয় আকারে এটা ছিল। এরপরে পৃথিবী যখন আস্তে 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 ঠান্ডা হলো, এর মধ্যে অনেক ধরনের গ্যাস ছিল। যখন আস্তে আস্তে ঠান্ডা হলো, তখন এক গ্যাসের সাথে আর এক গ্যাস কি হতে থাকলো, তখন তারা নিজেদের সাথে যুক্ত হয়ে কি নতুন নতুন পদার্থ তৈরি করতে থাকে। আমরা জানি হাইড্রোজেন প্লাস অক্সিজেন দুইটা গ্যাস, কিন্তু এই দুইটার মিশ্রণে কি তৈরি হয়? পানি। যদি এটা দুটো একসাথে হতে পারে তখন কি তৈরি হবে? পানি তৈরি হবে।
আস্তে আস্তে ঠান্ডা হতে হতে কোন পর্যায়ে পৌঁছালো? 4000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন পৌঁছালো, 12,000 থেকে 4,000 নামলো, তখন কি হলো? তখন আপনার হাইড্রোজেন এবং অক্সিজেন একসাথে আসার সুযোগ পেল। যখনই একসাথে আসার সুযোগ পেল, তখনই রব্বুল আলামিন আপনার এই হাইড্রোজেন এবং অক্সিজেনের মিলনে যে পানি তৈরি করলেন, এই পানি সীমাহীন কল্পনাতীত ঝড়ো বন্যার আকারে প্রবাহিত হলো। মানে প্রথমে কিন্তু পানি তৈরি হয়ে গেল, হাইড্রোজেন অক্সিজেন তৈরি হয়ে গোটাটা পানিতে পরিণত হল। আচ্ছা, পানি হলে কি নিচে চলে আসবে? না, তখনও এটা আপনার প্রচন্ড তাপমাত্রার কারণে বাষ্পীয় আকারেই কিন্তু ছিল। আরো যখন আস্তে আস্তে ঠান্ডা হয়েছে, তখন আপনার আস্তে আস্তে নিচে নেমে এসে এই বিশাল গোটা আমাদের এই এখন যে পৃথিবী দেখছেন, গোটাটা ছিল পানি। আর এই যখন এটা পানিতে নামলো, বাকি যে অংশটা সেটা রব্বুল আলামিন আসমানের দিকে তুলে নিলেন। এই আসমান আর জমিন দুভাগ হয়ে গেল। এখনো জমিন হয়নি। জমিন কখন সৃষ্টি হচ্ছে? এই পানিরই যে এখন মনে করেন যে ফেনা হয়, পানি থেকে গাদ তৈরি হয়, এরকমই বিভিন্ন অংশ, ভাসমান অংশ দিয়ে 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 এই পৃথিবীর মাটি তৈরি হয়েছে। এই জন্য এখনো পৃথিবীর 4 ভাগের 3 ভাগ কি পানি, 1 ভাগ কি মাটি। এখানে আর একটা সহজ কথা বলে নিই। রব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন যে আমি আসমানকে ছাদ বানিয়েছি। এই যে দুখানকে ভাগ করলো, তার যে অংশগুলো ওপর দিকে গেল, এটা কেন গেল? আমাদেরকে রক্ষা করার জন্য গেল। এখানে যাতে আমরা ভালোভাবে বসবাস করতে পারি, এই জন্য রব্বুল আলামিন প্রথমে পানি তৈরি করলেন, তারপরে মাটি তৈরি করলেন। মাটি থেকে এবার গাছগাছালি সৃষ্টি হওয়া শুরু হলো, আর বাকি অংশ আসমানের দিকে ওপর দিকে গেল। আসমান বলতে কোরআনে যেটা বোঝা যায়, ওপরে যা আছে তাই আসমান। আমি ওপর দিকে তাকিয়ে যা দেখবো সেটাই কি আসমান। ওই মনে করার দরকার নেই যে কোটি কোটি মাইল দূরে যে আমি আসমানকে স্পর্শ করবো। আমার দৃষ্টির বাইরে ওপর দিকে যা আছে সবই আসমান। এই ওপর দিকে যে বাকি অংশগুলো গেল, আসল শুধু পৃথিবী আর সূর্যের আলোচনাতে শেষ করি। আমাদের ওপরে যে প্রত্যেকটা অংশ, এই ছাদ মানে কি? ছাদ কি করে মানুষকে? ছাদ মানুষকে রক্ষা করে, ছাদ মানুষকে বাঁচায়। এতদিনে ছোট্ট একটা প্রমাণ পাওয়া গেছে যে হ্যাঁ, ওপরে যে রব্বুল আলামিন বিভিন্ন স্তর তৈরি করেছেন, এই স্তরের কারণে কি হয়? আমরা রক্ষা পাই। তার মধ্যে এই পৃথিবী থেকে সূর্য, এর মধ্যে 7টা স্তর আছে। কয়টা স্তর আছে? 7টা। এগুলো কি চোখে দেখা যায়? এগুলো সব বিজ্ঞান আবিষ্কার করেছে। এগুলোর অনেক নাম আছে। আয়নোস্ফিয়ার, প্রোটোস্ফিয়ার, হেমোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এরকম 7টা নাম আছে। আল্লাহ ছাদ বললেন, ওপরে যা আছে সব ছাদ। এর প্রমাণ হলো যে ওই যে 12,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই তাপ যদি সরাসরি সূর্যের কিরণ এখনো মাটিতে এসে পড়ে, এই জমিনে কেউ বাঁচবে না, কোনো জীব সৃষ্টি হবে না, সব ধ্বংস হয়ে যাবে। এখনো সূর্যের যে তাপ যদি ডাইরেক্ট আমাদের গায়ে স্পর্শ করে, এজন্য রব্বুল আলামিন 7টা স্তর বানালেন, মানে 7টা ছাকনা বানালেন। একটা সমাজে দেখবেন যে গ্রামে গ্রামে খুব আর্সেনিক মানে পাওয়া যেত পানিতে, তখন আমাদেরকে শেখাতো যে 3টা কলস রাখো, এক কলসে বালু রাখো, আর এক কলসে পাথর রাখো, নিচের কলস ফাঁকা রাখো, তারপরে পানি ঢালো। ওই আস্তে আস্তে টোপে 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 যে পানি নিচে পড়বে, ওই পানি কি হবে? ওটা হলো ফিল্টার, এটা পরিষ্কার পানি। ঠিক এই সূর্য থেকে শুধু পৃথিবী, এর বাইরের চিন্তা তো আমরা এখনো করতে পারছি না। এতটুকু জায়গাতে রব্বুল আলামিন 7টা স্তর রেখেছে। কেন? শুধু সূর্যের তাপ নয়, সূর্যের বিভিন্ন রশ্মি, অতি বেগুনি রশ্মি,
আলট্রা ভায়োলেট রশ্মির অনেক নাম আছে। এছাড়াও সূর্য শুধু নয়, বিভিন্ন গ্রহ উপগ্রহ থেকে অনেক ধরনের ক্ষতিকারক দ্রব্য, এস্টেরয়েড, পাথর এই পৃথিবীর দিকে আসে। এক এক স্তর এক একটা জিনিসকে ধরে নেয়, এক একটা স্তর এক একটা জিনিসকে সরায় দেয়, এক একটা স্তর এক একটা জিনিসকে খেয়ে ফেলে। এই করতে 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 আমাদের জমিনটা এসে হয়ে যায় নিরাপদ, রক্ষা কবচ। আল্লাহ এইভাবে আসমানটা তৈরি করে রেখেছে। এখন আমরা যে জায়গাতে ছিলাম, পানির যে বিষয়টা, তাহলে এখন পানি প্রবাহিত হওয়া শুরু হলো, আস্তে আস্তে ঠান্ডা হয়ে সাগর, মহাসাগর, সমুদ্র তৈরি হলো, একটা পর্যায়ে জমিন তৈরি হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের প্রত্যেকটা জীব তৈরি হয়েছে পানি থেকে। তাহলে বোঝা গেল সব কিছু তৈরি আগে থেকে ছিল। আমরা পড়েছি, ভালো কথা, আমরা পড়েছি, গতদিনই আলোচনা করেছি, মানুষ তৈরি মাটি থেকে। তাহলে মাটির আগে পানি, তার আগে ছিল পানি। আমাদেরকে মাটির কথাটা বলা হয়েছে, ঠিক আছে, আল্লাহ একটা পর্যায়ে বলেছেন যে তার আগে মাটি, মাটির নির্যাস থেকে তারপরে আমরা আবার মানুষ তৈরি হয়েছি। আমি যেটা বলছিলাম, এই পানি আমরা পরিশুদ্ধ আকারেই পাচ্ছি, খাওয়ার উপযোগী করেই পাচ্ছি। কিভাবে পাচ্ছি? আবার আমাদের বাগানে আমাদের শস্য উৎপাদনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঝর্ণার মতো পানি ঢালছেন। কিভাবে? এগুলাকে বলা হয় রিসাইকেল। এই পানিটাই ওই সূর্যের তাপেই, একটা মাপ মতো সূর্যের তাপ আছে, ওই তাপের কারণে বাষ্পের আকারে উপরে উঠছে, উপর থেকে উঠে আবার পরিশুদ্ধ হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমাদের উপরে বর্ষিত হচ্ছে। খারাপ পানিও যদি উপরে উঠে, আল্লাহ রাব্বুল আলামিন উপরে তুলে তাকে ফিল্টার করে জমিনে ফেলে। সব থেকে পরিশুদ্ধ পানি কিন্তু আসমান থেকে যে বৃষ্টি হয়, এই বৃষ্টির পানি। এটা একটা রিসাইকেল। আর একটা রিসাইকেল জমিনে হয়। জমিনে কিভাবে হয়? এই যে আমরা যত নোংরা পুকুর, পুষ্করণী, এ সকলের মিলন তো হয় নদীতে। যে এই খারাপ যত আবর্জনা প্রথমে যায় নদীতে, এই নদীর পানি এই যে মিলিত হয় কোথায়? সমুদ্রে। সমুদ্রে যখন যায়, সাগরে যখন যায়, সাগরগুলো থাকে লবণে পরিপূর্ণ, প্রচুর লবণ থাকে। এই যত শ্যাওলা, যত আবর্জনা, যত নোংরা, এগুলো যখন সাগরের পানিতে মিশে, তখন ওই লবণ কি করে? সমস্ত নোংরা বস্তুগুলাকে খেয়ে ফেলে। লবণ কি করে? সমস্ত নোংরা বিষাক্ত জীবাণুগুলো খেয়ে ফেলে। এরপরে জোয়ার ভাটার কারণে আবার পরিশুদ্ধ হয়ে এই পানি নদীতে ফেরত আসে। সুবহানাল্লাহ। সমস্ত পানি যদি এক জায়গাতে থেকে যেত, এতদিন সব বিষাক্ত হয়ে নষ্ট হয়ে আমাদের খাওয়ার অনুপযোগী হতো। আপনি বলবেন এখন যে পুকুরের পানি তো নষ্ট হয়। নষ্ট যেমন হয়, পানি শুকায় যায়, শুকানোর পর আল্লাহ রাব্বুল আলামিন আবার পরিষ্কার পানি দিয়ে ভরপুর করে। নদী, সাগর নেই আমাদের নয়, পুকুর আছে, এটা পরিশুদ্ধ করার ক্ষেত্রে রব্বুল আলামিন তার সিস্টেম বজায় রেখেছে। আল্লাহ আমাদেরকে বুঝালেন যে হে মানুষ, আমি পানি তোমাদের উপর বর্ষণ করি। কেন? তোমাদের জীবনকে রক্ষা করার জন্য, তোমাদেরকে বেঁচে থাকার জন্য, তোমাদের ফল ফসলের জন্য। আসুন, রব্বুল আলামিন পরের আয়াতে 26 নম্বর আয়াতে বলছেন, সুম্মা সাকাকনাল আরদা সাক্কা, তারপর আমরা বিদীর্ণ করি জমিনকে যথাযথভাবে। বৃষ্টি হলো, এবার জমিনের নিচে যে বীজ আপনি ফেলে দিয়ে এসেছিলেন, এই এখন মাটি দিয়ে আবার চাপাও দিয়েছিলেন, এই মাটি ভেদ করে এবার ওপর দিকে উঠে আসবে। ফামবাতনা ফিহা হাব্বা, এইভাবেই তৈরি হলো কি? ফিহা আমবাতনা হাব্বা, আমরা উৎপন্ন করি শস্য। এখানে হাব্বা মানে শস্য বীজ। এটা ধানের, একটা ধান চিন্তা করতে পারেন, একটা গম চিন্তা করতে পারেন,
একটা সরিষা চিন্তা করতে পারেন, এর প্রত্যেকটা দানাকে বলা হয় হাব্বা, শস্য দানা উৎপন্ন করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসলে বোঝাতে চাচ্ছেন, হে মানুষ, তুমি যদি একটা বীজ নিয়ে গবেষণা করতে, একটা বীজের কথা দূরে থাকে, আপনি খাবার খাইতে বসেছেন, একটা ভাতের দানা দিয়ে যদি চিন্তা করতেন, আপনি বেঈমান হয়ে মরতেন না, আপনি ঈমানদার হয়ে যেতেন। আমরা যখন চিন্তা করব, তখন একটা ভাতের দানারই যখন চিন্তা করব, আমাদের মধ্যে কি কথা আসবে বলেন? যে এই চাল, এই ভাতটা একটা চাউল ছিল, ঠিক কিনা? চাউলটা কিভাবে হলো? একটা ধান থেকে। ধানটা কিভাবে হলো? একটা চারা গাছ রোপণ হয়েছে, সে গাছটা বড় হয়ে ধানটা হয়েছে। চারা গাছটা কিভাবে হলো? এই জমিন ভেদ করে একটা আল্লাহ রাব্বুল একটা বীজ ছিল, সে বীজটা মাটি ভেদ করে উপরে উঠে এসে অনেকগুলা শীষ হয়েছে, এই শীষের মধ্যে একটা দানা। এই চারা গাছটা কিভাবে তৈরি হলো? এই চারা গাছটা মাটির তল থেকে উপরে উঠে আসলো। এই চারা গাছটা উপরে উঠে আসার পিছনে কার অবদান? রব্বুল আলামিন আসমান থেকে পানি বর্ষণ করেছেন, হাইড্রোজেন দিয়েছেন, অক্সিজেন দিয়েছেন, এমনকি যে বিজলি চমকায় এর মধ্য দিয়ে নাইট্রোজেন সহ অনেক দামি দামি উপাদান মাটিতে এসে পৌঁছায়। আর এই মাটিতে এসে পৌঁছার কারণে আমরা কিন্তু এই ধরনের ফসলগুলা উৎপাদিত করতে সক্ষম হই। আল্লাহ উৎপাদন করে দেন। আমি আপনি ছোটখাটো কিছু কষ্ট করি, মনে করি যে এর মধ্যে সব না, এর 99.99% আল্লাহ করেন। আপনার পরিশ্রম খুব আল্লাহ কমই গ্রহণ করেন। তাহলে চিন্তা করেন, এবার খালি একটা চিন্তা, যদি আল্লাহ বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেন, খালি একটাই চিন্তাতে আসেন, যেহেতু আল্লাহ করে বলেছেন যে আমি পানি দিয়েই সব তৈরি করি। একটা জায়গা আছেন, যদি আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ বন্ধ করে দেন, তাহলে কি করবেন? আপনি কয়দিন তল থেকে পানি তুলবেন? আকাশ থেকে পানি না হলে যখন পুকুর পুষ্করণী শুকায় যাবে, একটা পর্যায়ে তখন এই নিচের যে পানি, এই পানিও নিচ থেকে আরো নিচে, আরো নিচে, আরো নিচে তলানিতে হারায় যাবে। আপনারা নলকূপ, টিউবওয়েল কিছু আর পানি তুলতে পারবেন। গবেষণা যখন করতে হবে, এইভাবে চিন্তা করতে হবে। আল্লাহ এরপরে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, শুধু কি আমি এই শস্য বীজ উৎপন্ন করি না, আমি আরো উৎপন্ন করি আঙ্গুর, শাকসবজি, মানে খাদ্য শস্য যেমন করি, ফলমূল করি, আবার তোমরা যে শাকসবজি খাও সেটা আমি উৎপন্ন করি। এই জায়গাতে এসে আপনাদের আর একটা চিন্তা করতে হবে, যে খেয়াল করে, একই জমি, একই মাটি, একই পানি, অথচ বিভিন্ন ধরনের, বিভিন্ন স্বাদের ফল ফসল আমরা পেয়ে থাকছি। একই বীজ নিয়ে সে বাংলাদেশের মাটিতে বপন করেন, যদি গাছও হয়, মানে একটা খেজুর গাছ, সৌদি আরবের খেজুর গাছ নিয়ে এসে পুঁতলেন, এর যে খেজুর আর ওই বীজেরই সৌদি আরবের খেজুর একরকম স্বাদ হবে? এর সাথে যে আলো, বাতাস, ভূপৃষ্ঠের তাপমাত্রা, পরিবেশ পরিস্থিতি, রব্বুল আলামিন যেখানে যেটা দিয়েছেন সে জায়গাতে সেইভাবে বিভিন্ন রকমের স্বাদ দিয়ে, আবহাওয়ার কারণে, বিভিন্ন পরিবেশের কারণে, বিভিন্ন প্রকৃতির বিভিন্ন রং, বিভিন্ন বৈচিত্র্য সম্পন্ন ফসল ফলাদি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। খালি একটা মাটিতে একটা গাছ পুঁতলেই, পানি দিলেই যদি আপনি সব পেয়ে যেতেন, তাহলে কেন স্বাদের পার্থক্য হলো? কি এখানে কি আমার হাত আছে? সম্পূর্ণ রব্বুল আলামিনের হাত। আল্লাহ রব্বুল আলামিন শুধু এখানে শেষ করলেন না, তিনি আরো বলছেন,
আমি জলপাই এবং খেজুর বন তৈরি করেছি। জৈতুন শব্দটা কোরআনে প্রায় 3 থেকে 4টি জায়গাতে এসেছে। এটা যে একটা অনেক উপকারী বিষয়, এটা আল্লাহ স্মরণ করিয়েছে। কারণ ফল ফসল বলে শেষ করলে তো হইতো। জাইতুন এবং খেজুর এটা খুবই উপকারী জিনিস, খুবই শক্তিশালী জিনিস, খুবই রোগ প্রতিরোধক জিনিস। এর বিশাল আলোচনা আছে। আল্লাহ বলছেন আমি জৈতুন, বাংলা ভাষায় যেটাকে বলা হয় জলপাই, এবং খেজুর। যখন ভাববেন যে জলপাই, তখন কি আপনার দেশের জলপাই আর ওদের দেশের জলপাইকে মিলাতে পারবেন? ওটা এক জিনিস, সেটা এক জিনিস, কিন্তু আমাদের দেশের ভাষায় এটা হলো কি জলপাই। আর কি করেছি? ঘন বৃক্ষ শোভিত বাগ বাগিচা আমি আরো উৎপন্ন করেছি। ঘন বন, ঘন বৃক্ষ, অনেক বাগান আমি তৈরি করেছি। এইভাবে অনেক ফল এবং তৃণলতা। এই আব্বা শব্দটা তৃণলতা বলতে কি বোঝায়? তোমাদের জন্য সব বললাম। আর আব্বা শব্দ বলতে একটাই বোঝানো হয়, পশু পাখির যত খাদ্য, এটাকে বলা হয় আব্বা। মানে শুধু তোমাদের বেঁচে থাকার জন্য যে আমি এগুলো উৎপাদন করি না, আমার জমিনে যত জীব আছে সকলকেই বেঁচে থাকার জন্য যে খাদ্য দরকার সেটাকে মহান রব্বুল আলামিন আমি তোমাদেরকে দিয়ে থাকি। মাতাআল্লাকুম ওয়া লিআনআমিকুম, এগুলা কেন দিই? তোমাদের জীবনোপকরণ স্বরূপ এবং তোমাদের গবাদি পশুর জন্য। ফাইজা জাআতিস সাক্খা, অতঃপর যখন কান ফাটানো বিকট আওয়াজ আসবে। আল্লাহ অনেক নিয়ামতের কথা মনে করি এবার বলছেন যে আমার নিয়ামত তো তোমরা ভোগ করছো, আমি কত বড় রব কিছু তো চিন্তা করলি। ভালো কথা, তোমাদেরকে কি আমি অযথাই দুনিয়াতে তৈরি করেছি? না, অযথা না। এই দুনিয়া শেষ একদিন হয়ে যাবে এবং ওই শেষের পরে আর একটা জীবন শুরু হবে। এই জন্য আমি কি ঘটাবো? আমি অবশ্যই অবশ্যই একটা কান ফাটানো বিকট আওয়াজ পাঠাবো। মানে সিংহার ফুৎকারের কথা আল্লাহ বলছেন। এমন আওয়াজ, সাক্ষ্য বলা হয় যে এমন আওয়াজ যে কান শুধু ফেটে যায় না, মানুষ বধির হয়ে যায়। রব্বুল আলামিন এখানে মূলত তাফসীরে এসেছে এবং পরের আয়াতে বোঝা যাবে এই বিকট আওয়াজটা তো প্রথমেও হবে, তবে এটা বলা হয়েছে যে দ্বিতীয় সিংহার ফুৎকার। এক ফুৎকারে তো সব লন্ডভন্ড হবে, আর এক ফুৎকারে সব তাজা হবে। এখানে বলা হয়েছে যে দ্বিতীয় ফুৎকার, এই ফুৎকারটা হবে কর্ণবিদারী এবং মানুষেরা উঠে চিৎকার করবে, হট্টগোল করবে, কি হলো করবে। জমিনের ওপরে দেখবে যে অনেক কিছু সোনা দানা পড়ে আছে, কেউ ছুঁছে না, সবাই চিন্তা করবে পৃথিবীর কি হলো। উঠার পরে যেটা হবে, যদি আপনার আমলের পাল্লা ভারী হয় আপনি যাবেন জান্নাতে, আর যদি আমলের পাল্লা হালকা হয় আপনি যাবেন কোথায়? জাহান্নামে। এবং সেদিন কি হবে? জমিন তার পেটের ভিতরে যা কিছু আছে সব বের করে দেবে। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই আওয়াজ, ওই ভীষণ অবস্থা, ওই মহা বিভীষিকা কি ঘটবে? সেদিন মানুষ পালাবে তার ভাই থেকে। এখন ভাইয়ের ভাইয়ের সম্পর্ক খুব বেশি না, ঝগড়াঝাটি যাই হোক, বাপ মা যখন বয়স্ক হয়ে যায়, আপদ বিপদে ভাই ভাইয়ের কাছে কি করে? ছুটে যায়। আবার মনে করেন যে ভাই ভাই অনেক ঝগড়াঝাটিও হয়েছে, কিন্তু আপনার ভাইকে কেউ যদি আঘাত করে, অপমান করে, আপনার ভাই যদি মারাত্মকভাবে অসুস্থ হয়, মৃত্যুবরণ করে, দেখবেন যে আপনার ভিতরে ঠিকই মোচড় দিয়ে ওঠে। ঠিক না বেঠিক?
এটা হলো ভাইয়ের একটা মহব্বত। এটা রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ প্রথমে এখান থেকে শুরু করছেন যে সেদিন ভাই ভাইকে ছেড়ে পালিয়ে যাবে, উম্মিহি ওয়া আবিহি, এবং সন্তানেরা তার মা ও তার বাবা থেকে পালায়ে যাবে। বাবা একটা বড় আশ্রয়, অথচ সেদিন মা বাপ থেকেও সব পালাবে, ভাই ভাই থেকে পালাবে, ছেলে তার মাকে দেখে পিতাকে দেখবে কিন্তু কথা বলবে না, পালাতে থাকবে। কেন? প্রত্যেকে সেদিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। প্রচন্ড আওয়াজ, ভীতিকর অবস্থা সকলকে বিচ্ছিন্ন করে ফেলবে। এমন বিভীষিকাময় কাণ্ড ঘটবে, এই কাণ্ডের কারণে সবাই থেকে আলাদা হয়ে যাবে, কারোর দিকে তাকানোর সময়ই থাকবে না। নিজ স্ত্রী ও সন্তান থেকেও মানুষ পালাবে। ওখানে বলা হলো ভাই ভাই থেকে, এখানে বাপ মা থেকে। এখন বলছে যে স্ত্রী সন্তান থেকে পালাতে থাকবে, অর্থাৎ কেউ কারো দুঃখ কষ্টের কথা শুনতে সেদিন রাজি হবে না। অসাহিবাতিহি ওয়া বানি, এবং তার স্ত্রী ও তার সন্তান থেকে পালাবে। আচ্ছা, কেন পালাবে? এক নম্বর হলো প্রিয়তম আত্মীয় স্বজনকে বিপদ সাগরে হাবুডুবু খেতে দেখে তাদের সাহায্যার্থে দৌড়ে যাওয়ার পরিবর্তে উল্টা তাদের থেকে দূরে পালিয়ে যেতে থাকবে, যাতে তারা সাহায্যের জন্য ডাকতে না থাকে। আমি নিজেই মহাবিপদে, আমাকে পরিচিত যদি কেউ দেখেও ফেলে, ওখান থেকে পালাবে যেন আমাকে কেউ না ডাকে। কারণ জানছে যে আমার যেমন নিজেকে উপকার করার কোনো শক্তি নাই, আরও কোনো শক্তি নাই, অতএব এখন এরকম সম্পর্ক না থাকায় কি ভালো। দুই নম্বর হলো আমার কষ্ট কেউ যেন না দেখে। যখন মহাবিপদে থাকবে তখন ভাববে যে আমি এত বিপদে আছি, এটা হয়তো আমার পাপের ফল, অতএব আমার কষ্ট যাতে কেউ দেখতে না পায়, মুখ লুকাবে। তিন নম্বর হলো যেহেতু কেউ কারো উপকার করতে পারবে না, কাজেই সবাই ভাববে আমার কাছে যাওয়ার কি দরকার, সরে যাওয়াই ভালো। যেহেতু উপকার করতে পারবো না, অত কাছে থাকার দরকার নাই। চার নম্বর হলো দুনিয়াতে মানুষ কতজনের জন্য জীবন দেয়। মানুষ মানুষের জন্য জীবন দেয় না, মানুষ মানুষের জন্য জীবন দেয়, মানুষ দেশের জন্য জীবন দেয়। এই যে কিছুদিন আগে যে বিপ্লব ঘটল বাংলাদেশে, ছাত্ররা জীবন দিল, স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশ অফিসার এসে বলছে, স্যার একটা গুলি করি একজনই মরে, বাকিগুলো সরে না। মানে এতদিন কি হয়েছে, একটা গুলি করেছি, একটা মরলে বাকিগুলো পালায় গেছে। এখন এবার কি হয়েছে যে একটা গুলি করেই একটাই মরে, বাকিগুলো সব দাঁড়ায় থাকে। মনে করছেন এরকম ঈমান কি নিজে থেকেই পয়দা হয়? না, নিজের তো অবশ্যই কিছু আমল থাকে, তার গুণে রব্বুল আলামিন এরকম ঈমান অনেক সময় সৃষ্টি করে দেয়। না হলে কেউ জীবন দিতে পারে না। এই দুনিয়াতে তাহলে অনেকের জন্য জীবন দেয়, এই মহব্বত সেদিন খতম হয়ে যাবে। এমন বিভীষিকা যে জীবন দিতে আর কেউ কারোর জন্য চাবে না। কত মানুষ কতজনের জন্য কত ন্যায় অন্যায় কাজ করে, কিন্তু কেউ সেদিন কাউরে পাপের ভাগীদার হবে না, পাপের বোঝা কেউ বহন করবে না। আলা তাজিরু জিরাতান বিজরা উখরা, সেদিন নিজের পাপের বোঝা নিজেই মানুষ বহন করবে। বরঞ্চ সেদিন কিছু এমন ঘটনা ঘটবে, মানুষ যাকে যাকে চিনে জানে, যার সাথে উঠা বসা করে, তার কাছে তো পাওনা থাকে না। আমার ভাইয়ের কাছে আমি মনে করি যে পাওনাদার হকদার, আমার ভাই দেয়নি, মরে গেছে, পাওনা না দিয়ে মরে গেছে। ভাই বোনকে ভাগিদার, বোনকে ঠিক মতন দেননি,
এই অবস্থাতে মরে গেছিলেন। বাপ মা ছেলেকে বেশি দিয়েছে, মেয়েকে দেয়নি, বা মেয়েকে দিয়েছে, ছেলেকে দেয়নি। পাওনাদার থেকে গেছে না? ঠিক একইভাবে একজন আরেকজনের উপরে জুলুম করেছে, অন্যের হক নষ্ট করেছে, অত্যাচার করেছে, বিচার আচার ছাড়াই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কি ঠিক না ঠিক? এই যে গতকালকেই যতদূর সম্ভব, গতকালকে আপনার আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনাল আপনার পাবলিক প্রসিকিউটর তাজুল ইসলাম, মানে ওই আদালতের প্রধান আইনজীবী, উনি বলছেন যে শেখ হাসিনা 1400বার ও সকল এভিডেন্স জোগাড় করার পরে ডকুমেন্ট দাখিল করে সবাইকে ভিডিও দেখিয়ে প্রমাণ করে বলছেন যে শেখ হাসিনার একবার না, দুবার না, 1400বার ফাঁসি হওয়া উচিত। কতবার দাবি করেছে? 1400 বার। কিন্তু এই দুনিয়া থেকে 1400 বার কাউকে ফাঁসি দেওয়া সম্ভব? এই জন্যই তা খারাপ, এই জন্যই পরকাল দুনিয়াতে সম্পূর্ণ বিচার আপনি আমি পাবো না। এই জন্য আল্লাহ আখিরাত পয়দা করে দিয়েছে। সেদিন যে যে পাওনাদার, সেদিন তার পাওনার জন্য আওয়াজ তুলবে যে আমার পাওনা দিয়ে দাও, আমার পাওনা দিয়ে দাও। আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে সবথেকে দরিদ্র ব্যক্তি কে তোমরা কি জানো? অনেকে বলছে যার বাড়ি নাই, যার ঘর নাই, যার জমি নাই, কেউ বলছে যার বউ নাই, এক একজন এক একটা বলছে। না, সেদিন সব থেকে দরিদ্র ব্যক্তি সে যে কিয়ামতের মাঠে অনেক আমল নিয়ে হাজির হবে, অনেক নেকি নিয়ে হাজির হবে, অনেক নামাজ রোজা নিয়ে হাজির হবে। কিন্তু কি ঘটবে? পালায় গেলে কি শেষ? আল্লাহ বিচার করবে না? প্রথম অবস্থায় পালাবে, দ্বিতীয় অবস্থার আলোচনা ইনশাআল্লাহ সামনে হবে। তো পালালে কি হবে? একটা সময় তাদেরকে ধরা হবে না? ধরে বিচার হবে। তখন এই পাওনাদাররা বলবে যে আমার পাওনা রব্বুল আলামিন, তার কাছে আমার পাওনা আছে। অথচ লোকটা অনেক নেককার, আল্লাহ আমার পাওনা আছে, কারণ সে জুলুম করেছে। আল্লাহ বলবে পাওনা শোধ করো। তখন একজনকে নামাজ দেবে, একজনকে রোজা দেবে, একজনকে হজ দেবে, পাওনা শোধ করবে এটা দিয়ে। সেদিন তার টাকা পয়সা নাই, একটা পথে সমস্ত নেকি তার শেষ হয়ে যাবে। এখন কি দিয়ে শোধ করবে? জুলুমের বিচার হবেই। এই জন্য এবার কি করা হবে? ওই যাদের উপর জুলুম করেছে ওদের পাপগুলা নিয়ে সে ঘাড়ে চাপানো হবে, এবং সে পাপের বিশাল পর্বত ঘাড়ে করে নিয়ে জাহান্নামে নিপতিত হবে। আল্লাহ বলছেন সে হলো সব থেকে বড় দরিদ্র। এর 5 নম্বর ব্যাখ্যা হলো দুনিয়াতে যারা আশ্রয়, আখিরাতে তারা বিপদ। নেকির ভাগ কেউ যাতে চাইতে না পারে এজন্য পালাবে। সর্বশেষ কথা হলো, অনেকে কিন্তু আমরা বর্তমানে অনেকের উপরে ভর করে আছি। এই লোকটা এত ভালো, এর সাথে ঘুরি ফিরি, এ বোধহয় আমাকে সুপারিশ করে পার করাইয়া দিবে। অমুকের মনে হয় জাহাজ রেডি আছে, জাহাজে করে মনে হয় আমাকে পার করাইয়া দিবে। নাউজুবিল্লাহ। ওর যে কি ঘটবে এই খবর আমাদের জানা না। এই জন্য আসুন আমরা আমাদের নিজে নিজে বাঁচার চেষ্টা করি। আমরা সেদিন একে অপর থেকে পালাবো যেহেতু, অত আমার বাঁচার কাজ আমি তৈরি করে যাই। রব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতগুলো থেকে সঠিক বুঝ, সঠিক শিক্ষা, কোরআনের সঠিক হেদায়েত আমাদের গ্রহণের